এখন আমি দেখিয়ে দিচ্ছি পূর্ব মেদিনীপুরের টপ 10 কলেজ। তার মধ্যে প্রথমে স্থান করে নিয়েছে হলদিয়া গভর্নমেন্ট কলেজ। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার একটা সরকারি কলেজ। এটা ন্যাকের কাছ থেকে এ গ্রেড পেয়েছে। এখানে তোমরা আর্টসের মধ্যে ডিপার্টমেন্টগুলো পেয়ে যাচ্ছ, যেমন হচ্ছে বেঙ্গলি এডুকেশন, ইংলিশ, ফিজিক্যাল এডুকেশন, সোশিওলজি। এবং সায়েন্সের মধ্যে আছে অ্যানথ্রোপোলজি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স। পূর্ব মেদিনীপুর জেলায় একমাত্র একটাই অটোনমাস কলেজ আছে, এর নাম হচ্ছে পাঁশকুড়া বনমালী কলেজ। এই কলেজটা ন্যাকের কাছ থেকে এ গ্রেড পেয়ে গেছে। এখানে তোমরা আর্টস বা হিউম্যানিটিসের উপরে সাবজেক্ট বা ডিপার্টমেন্টগুলো পেয়ে যাচ্ছ, যেমন হচ্ছে বেঙ্গলি এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, মিউজিক, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি। তোমরা সায়েন্সে পেয়ে যাচ্ছ বায়োটেকনোলজি, বোটানি, কেমিস্ট্রি, ব্যাচেলার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, ফিজিওলজি, ফিজিক্যাল এডুকেশন, জিওলজি। এবং এখানে তোমরা কমার্সও পেয়ে যাচ্ছ। 3 নম্বরে কলেজটা আছে শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর উমেন। এটা একটা সরকারি কলেজ কেবল মহিলাদের জন্য। এখানে কেবল মেয়েরাই পড়াশোনা করতে পারবে। এটাও একটা পুরোপুরি সরকারি কলেজ। এটা ন্যাকের কাছ থেকে বি গ্রেড পেয়েছে। এখানে তোমরা ডিপার্টমেন্টগুলো পেয়ে যাচ্ছ, যেমন হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত। এবং তোমরা সায়েন্সের মধ্যে পেয়ে যাচ্ছ কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, জিওলজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এই সকল সাবজেক্টগুলো। এই যে 3টে কলেজ বললাম, এই 3টের মধ্যে 2টো হচ্ছে গভর্নমেন্ট এবং একটা হচ্ছে অটোনমাস, তাই আমি 3টেকে আলাদাভাবে ধরছি। 3টা কলেজ নির্দ্বিধায় ভালো কলেজ, যেহেতু 2টোই হচ্ছে গভর্নমেন্ট, একটা ছেলে মেয়ে উভয়ের জন্য এবং একটা হচ্ছে খালি মেয়েদের জন্য। এবং যেটা আমি দেখালাম একটা হচ্ছে অটোনমাস কলেজ। ও 3টের কথা ছেড়ে এবারে আমি মূলত 1 থেকে 10-এর ভিতরে র্যাঙ্কিংটা করছি। ও প্রথমে যে কলেজটা আছে, এই কলেজের নাম হচ্ছে মহিষাদল রাজ কলেজ। এটা ন্যাকের কাছ থেকে এ গ্রেড পেয়েছে। এটা পূর্ব মেদিনীপুর জেলায় খুব ভালো একটা কলেজ। এখানে তোমরা ডিপার্টমেন্ট অফ ফিজিক্স পেয়ে যাচ্ছ, কেমিস্ট্রি পেয়ে যাচ্ছ, ম্যাথমেটিক্স, বিসিএ, জিওলজি, বোটানি, নিউট্রিশন, ইকোনমিক্স, জিওগ্রাফি, ফিজিওলজি, জিওলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি ইত্যাদির মতন সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছ। এখানে তোমরা আর্টসের মধ্যে সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছ, যেমন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, সোশিওলজি, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, হিউম্যান রাইটস এডুকেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট ইত্যাদির মতন সাবজেক্টগুলো। এবং এখানে তোমরা কমার্সও পেয়ে যাচ্ছ। 2 নম্বরে যেই কলেজটা স্থান করে নিয়েছে, এই কলেজের নাম হচ্ছে মুগবেরিয়া গঙ্গাধর মহাবিদ্যালয়। এই কলেজটা ন্যাকের কাছ থেকে এ গ্রেড পেয়েছে। এখানে আর্টসের মধ্যে সাবজেক্টগুলো আছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, সংস্কৃত ইত্যাদির মতন সাবজেক্টগুলো। এবং এখানে সায়েন্সের মধ্যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওলজি, জিওগ্রাফি, নিউট্রিশন, ইকোনমিক্স, ফিজিওলজি, বোটানি। এবং এখানে কমার্সেরও সাবজেক্ট আছে। 3 নম্বরে কলেজটা স্থান করে নিয়েছে বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়। এটা ন্যাকের কাছ থেকে এ গ্রেড পেয়েছে। এখানে তোমরা আর্টসের মধ্যে পেয়ে যাচ্ছ বেঙ্গলি এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, মিউজিক, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি। সায়েন্সের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, নিউট্রিশন, ফিজিক্স, জিওলজি, এনভায়রনমেন্ট সায়েন্স। এবং এখানে তোমরা কমার্সও পেয়ে যাচ্ছ। তারপর তোমরা পেয়ে যাচ্ছ প্রভাত কুমার কলেজ কন্টাই, বা এই কলেজটা তোমরা পিকে কলেজ নামেই চিনে থাকবে। এই কলেজটাও পূর্ব মেদিনীপুরের খুব ভালো একটা কলেজ, যেহেতু এটা কাঁথি মহকুমারে অবস্থিত তাই। এবং এটা ন্যাকের কাছ থেকে প্রায় সময় এ গ্রেড পায়, কিন্তু এখন বর্তমানে ন্যাকের এখানে ভিজিট হয়নি, তাই জন্য এখনও হয়তো এটা দেয়নি। এখানে তোমরা ডিপার্টমেন্টগুলো পেয়ে যাচ্ছ, যেমন হচ্ছে অ্যানথ্রোপোলজি, অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট, বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি, কমার্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশান, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, মিউজিক, নিউট্রিশন, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, ফিজিওলজি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি।
জুওলজি ইত্যাদির মতন সাবজেক্টগুলো, এবং এই কলেজে বিএডও হয়ে থাকে। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন। 5 নম্বরে স্থান করে নিয়েছে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়। এটা ন্যাকের কাছ থেকে B++ গ্রেড পেয়েছে। এখানে তোমরা ডিপার্টমেন্টগুলো পেয়ে যাচ্ছ, যেমন হচ্ছে ইংলিশ, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত। সায়েন্সে পেয়ে যাচ্ছ ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, নিউট্রিশন, ফিজিওলজি, জিওলজি, বোটানি, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, এবং এখানে তোমরা কমার্সেরও সাবজেক্ট পেয়ে যাচ্ছ। 9 নম্বরে কলেজটা স্থান করে নিয়েছে, নাম হচ্ছে সিদ্ধার্থনাথ মহাবিদ্যালয়। এটা ন্যাকের কাছ থেকে B++ গ্রেড পেয়েছে। এখানে একটা কথা বলে দিই, 1 নম্বর থেকে 10 নম্বর অবধি যতগুলো কলেজ দেখাচ্ছি সেই সকল কলেজগুলো হচ্ছে সরকার পরিচালিত কলেজ। এগুলো পুরোপুরি সরকারি কলেজ নয়, এগুলো হচ্ছে গভর্নমেন্ট এডেড কলেজ। এখানে এই লিস্টে থাকা প্রত্যেক কটা কলেজই বিদ্যাসাগর ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড। এখানে তোমরা আর্টসের মধ্যে ডিপার্টমেন্ট পেয়ে যাচ্ছ, যেমন হচ্ছে বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত, সাঁওতালি, এবং এখানে তোমরা সায়েন্সে পেয়ে যাচ্ছ বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, নিউট্রিশন, ফিজিক্স, জুওলজি, ফিজিওলজি, এই সকল সাবজেক্টগুলো। 7 নম্বরের মধ্যে স্থান করে নিয়েছে খেজুরি কলেজ। এটা ন্যাকের কাছ থেকে B++ গ্রেড পেয়েছে। এখানে তোমরা ডিপার্টমেন্টগুলো পেয়ে যাচ্ছ, যেমন হচ্ছে বেঙ্গলি, ডিফেন্স স্টাডি, ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি। সায়েন্সে তোমরা পেয়ে যাচ্ছ বোটানি, জিওগ্রাফি, জিওলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট ইত্যাদির মতন সাবজেক্টগুলো। 8 নম্বর কলেজটা হচ্ছে বাজকুল মিলনী মহাবিদ্যালয়। এই কলেজটা ন্যাকের কাছ থেকে B+ গ্রেড পেয়েছে। এখানে একটা কথা বলে দিই, তোমাদের যদি কোনো কলেজের বিষয়ে সকল কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। এখানে তোমরা ডিপার্টমেন্টগুলো পেয়ে যাচ্ছ, যেমন অটোমোবাইল মেনটেন্স, বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, হিউম্যান রাইটস, এডুকেশন, ম্যাথামেটিক্স, নিউট্রিশন, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, ফিজিওলজি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, জিওলজির মতন সাবজেক্টগুলো। 9 নম্বরের কলেজটা হচ্ছে সিদ্ধানন্দ কলেজ। এটা ন্যাকের কাছ থেকে B+ গ্রেড পেয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় আরও কিছু কলেজ থেকে গেছে, তাই তোমাদের যদি পার্ট 2 দরকার হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। এখানে তোমরা ডিপার্টমেন্টগুলো পেয়ে যাচ্ছ বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, এবং এখানে তোমরা সায়েন্সে পেয়ে যাচ্ছ অ্যানথ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, নিউট্রিশন, ফিজিক্স, জিওলজি, ইন্ডাস্ট্রিয়াল, ফিশ অ্যান্ড ফিশারিজ, এই সকল সাবজেক্টগুলো। এবং তোমাদের সর্বশেষ 10 নম্বর কলেজটা হচ্ছে এগরা সারদা শশীভূষণ কলেজ। এটা 1968 সালে প্রতিষ্ঠিত হয়। এটা ন্যাকের কাছ থেকে B গ্রেড পেয়েছে। এগরা কলেজটা এগরা মহকুমারে অবস্থিত। এখানে তোমরা ডিপার্টমেন্টগুলো পেয়ে যাচ্ছ বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্যাল এডুকেশন, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, মিউজিক, এবং এখানে সায়েন্সে পেয়ে যাচ্ছ জিওগ্রাফি, বোটানি, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, নিউট্রিশন, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওলজি, ফিজিওলজি, এবং এখানে তোমরা বিকমও পেয়ে যাচ্ছ। পূর্ব মেদিনীপুরে আরও কিছু কলেজ থেকে গেছে, তাই তোমাদের যদি পার্ট 2 প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে বলতে পারো। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।